হরমুজ নিয়ে ইরান আমেরিকার পাল্টাপাল্টি হামলা অব্যাহত। বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। এবং ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সোভিরিডেনকোর পদত্যাগ। মন্ত্রিসভায় বড় রদবদলের ঘোষণা জেলেনস্কির। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। আমি শাজিয়া শান, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানে আবারও হামলা চালিয়েছে আমেরিকা। বেসামরিক স্থাপনা সহ বিস্ফোরণ হয়েছে বন্দর আব্বাস, সিরিকো, জাক্স বন্দর নগরী ও কেশম দ্বীপে। আমেরিকা জানিয়েছে হরমুজে তেহরান হামলার জবাব দিচ্ছে তারা। ন্যাটোতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটেকার হুঁশিয়ারি করেছেন, ইরান আগ্রাসী হলে তার কঠোর জবাব দেওয়া হবে। এদিকে আমেরিকার হামলার জবাবে পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকার সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে তেহরান। হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে বিবাদের জেরে আবারও আমেরিকার নিশানায় ইরানের বেসামরিক স্থাপনা। মাসাহারে একটি পানির পাম্পে ওয়াশিংটনের বোমা হামলায় নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে খুজিস্তান প্রদেশের ৮টি শহর। ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাস এবং কাছের কেশম দ্বীপের আশেপাশে ক্ষেপণাস্ত্র হামলা এবং বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তেহরানের মিসাইল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করতেও হামলা করা হয়। সেই সাথে আইআরজিসির নৌযান লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে নতুন করে অভিযান পরিচালনা করা হচ্ছে। এর লক্ষ্য হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের বাধা দেওয়ার সক্ষমতাকে দুর্বল করা। ওয়াশিংটনের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের আমেরিকার সামরিক ঘাঁটি এবং স্থাপনাগুলোতে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। ইরানের হামলার পর আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান এবং বাহরাইন জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করেছে। আরও হামলার শঙ্কায় সতর্কতা জারি করেছে বাহরাইন। নেটোতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটেকার হুঁশিয়ার করেছেন, ইরান আগ্রাসী হলে তার জবাব দেওয়া হবে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলকে আতঙ্কিত করা যাবে না। পক্ষগুলোর মধ্যেকার সমঝোতা স্মারকটি দেখুন। যদি জাহাজ চলাচলে হামলা হয় অথবা ইরানিরা আগ্রাসী আচরণ করতে চায়, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প বিপুল শক্তি দিয়ে তার জবাব দেবেন। ট্রাম্প দাবি করেছেন হরমুজ প্রণালী উন্মুক্ত। তবে এই দাবি নাকচ করে তেহরান বলছে, স্থিতিশীলতা এবং শান্তি ফিরিয়ে না আসা পর্যন্ত হরমুজ প্রণালীতে কোনো ধরনের যাতায়াতের অনুমতি দেবে না তারা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকা ও ইরানের পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৩% বেশি। এতে ব্যারেল প্রতি দাম উঠেছে $৭৮। আমেরিকার ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি ছাড়িয়েছে $৭৩। রয়টার্সের প্রতিবেদনে বলছে, হামলা অব্যাহত থাকলে তেলের দাম ব্যারেল প্রতি $৮০ উপর উঠতে পারে। সেই সাথে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা তৈরি হতে পারে। পারস্য উপসাগর ও ভারত উপমহাসাগরের মধ্যে সংযোগকারী গুরুত্বপূর্ণ নৌপথে অস্থিরতা সৃষ্টি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বড় ধরনের চাপের মুখে পড়তে পারে। সংঘাত বন্ধে গেল 17 জুন একটি সমঝোতায় পৌঁছায় ইরান ও আমেরিকা। যদিও এক মাস না যেতেই তা ভেস্তে যেতে বসেছে। এমন অবস্থায় আবারও থমকে গেল হরমুজের পথ। আমেরিকার সামরিক বাহিনীর সাথে যৌথভাবে কাজ করতে চায় ইসরায়েলের সামরিক বাহিনী। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন, এই সংক্রান্ত একটি প্রস্তাব ট্রাম্প প্রশাসনকে দেওয়া হয়েছে। ওয়াশিংটন তেল আবিবকে যে সামরিক সহায়তা দেয় তা শূন্যে নামিয়ে এনে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে প্রযুক্তিগত অংশীদারিত্ব গড়ে তুলতে চান তিনি। আমি এটিকে সহায়তা থেকে অংশীদারত্বে রূপান্তর করতে চাই। আমরা আমেরিকার কাছ থেকে সামরিক খাতে আর্থিক সহায়তা নিচ্ছি, সেটা একটা দিক। আরেকটা দিক হলো দুই দেশের সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করার লক্ষ্যে প্রযুক্তিগত উন্নয়নে একসাথে বিনিয়োগ করা। আমরা অবিশ্বাস্য কিছু প্রকল্প বাস্তবায়ন করতে চাই। আমেরিকাকে আমরা যা দেই তা হলো অবিশ্বাস্য রকমের গোয়েন্দা তথ্য। আমেরিকানদের জীবন বাঁচাতেই আমরা এই কাজ করি। জেনারেল কিগান যখন গোয়েন্দা দপ্তরে কাজ করতেন, তিনি বলেছিলেন, সিআই এর মতো 5টি এজেন্সি যে গোয়েন্দা তথ্য দিতে পারে, ইসরায়েল একাই তার সমপরিমাণ তথ্য দেয়। আমাদের গোয়েন্দা তথ্য আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের প্রতিরক্ষা খাতে আমাদের ভূমিকা অপরিসীম। আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ মোট 13 জনকে হত্যার একটি তালিকা প্রকাশ করেছে ইরানের একটি সরকারি সংবাদপত্র।
তেহরানের প্রভাবশালী দৈনিক হামশাহরির অনলাইন সংস্করণে এই তালিকা প্রকাশ করা হয়। খামেনি হত্যার পর রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে ও কট্টরপন্থীদের চাঙ্গা রাখতে এই তালিকা প্রকাশ করা হয়েছে বলে ধারণা করছেন অনেকে। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই হত্যাকাণ্ডের পর থেকেই ওয়াশিংটন আর তেল আবিবের বিরুদ্ধে চরম প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে ওঠে তেহরান। এবার ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি সংবাদপত্রে সেই তালিকায় প্রকাশ করা হলো। তেহরান পৌর কর্তৃপক্ষ পরিচালিত দেশটির অন্যতম রক্ষণশীল ও প্রভাবশালী সংবাদপত্র হামশাহরি পত্রিকাটির অনলাইন সংস্করণে একটি বিশেষ তথ্যচিত্র প্রকাশ করা হয়েছে, যেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ ১৩ বিশ্ব নেতার ছবি দিয়ে তাদের হত্যার বা প্রতিশোধের মূল লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করা হয়। কারাবন্দের পোশাকে ব্যঙ্গাত্মকভাবে তাদের উপস্থাপন করেছে ইরানি সংবাদপত্রটি। ট্রাম্প ও নেতানিয়াহুকে সরাসরি বন্দুকের নিশানায় রেখে ছবির পাশে বড় অক্ষরে লেখা হয়েছে প্রতিশোধ নিশ্চিত। আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনের পর তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কড়া হুঁশিয়ারির পরপরই এই তালিকা প্রকাশ পেল। এই হিটলিস্টে আমেরিকার বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের নামও রয়েছে। প্রতিশোধের তালিকায় স্থান পেয়েছেন ইউরোপের শীর্ষ নেতারাও। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্কসের ছবিও প্রকাশ করেছে পত্রিকাটি। তবে রবিবার পত্রিকার মূল প্রিন্ট বা মুদ্রণ সংস্করণে এই তালিকাটি রাখা হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, খামেনি হত্যার পর ইরানের ভেতরে যে রাজনৈতিক ধাক্কা লেগেছিল তা সামাল দিতে এবং দেশটির কট্টরপন্থীদের চাঙ্গা রাখতেই দেশটির সরকারি সংবাদ মাধ্যমের এ তালিকা প্রকাশ। খামেনি পুত্র মোজতবা পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে আরও কট্টর সামরিক অবস্থান নিতে যাচ্ছেন বলেও মনে করছেন অনেকে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে একটা বিরতির সাথেই থাকুন। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সোভিরিটেনকো। মাত্র ১ বছর দায়িত্ব পালনের পর রোববার নিজ পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। সামাজিক মাধ্যমে এক্সের একটি পোস্টে তার পদত্যাগের কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি তিনি জানান, দেশের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। এর অংশ হিসেবে সহযোগী দেশের সাথে সম্পর্ক উন্নয়নে ইউলিয়াকে নতুন দায়িত্ব দেওয়া হবে বলে জানান জেলেনস্কি। পেশায় অর্থনীতিবিদ ইউলিয়া সোভিরিডেনকো ২০২৫ সালের জুলাই মাসে ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। এর আগে তিনি ১ বছর প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান এবং ৪ বছর অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রবিবার মন্ত্রিসভায় বড় রদবদলের অংশ হিসেবেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ইউলিয়া। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাজনৈতিক পরিবর্তন নিশ্চিত করতে তারা দুজন মিলে এমন সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী হিসেবে ইউলিয়ার অবদানের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন জেলেনস্কি। পাশাপাশি তাকে নতুন দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেন। ইউক্রেনের আইন অনুযায়ী প্রধানমন্ত্রীর পদত্যাগের জন্য সংসদের অনুমোদনের প্রয়োজন হয়, আর তার পদত্যাগের পর পুরো সরকারের পতন ঘটে। তবে যুদ্ধ চলাকালীন ইউক্রেনে সামরিক আইন জারি হয় এবং রাজনৈতিক রদবদল ঘটে। তাই মেয়াদ শেষ হওয়ার পরেও দায়িত্বে আছেন ২০২২ সালে নির্বাচিত প্রেসিডেন্ট জেলেনস্কি। বিরোধী দলীয় নেতা ইউরোস্লাভ জেলেনজেনিয়াক জানান, জ্বালানি সংস্থার প্রধান সেরহি কোরেৎস্কির সরকার প্রধান হিসেবে মনোনীত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অন্যদিকে সোভিরিডেনকো আমেরিকায় ইউক্রেনের নতুন রাষ্ট্রদূতের পদ পাবেন বলে ধারণা করছেন তিনি। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইউক্রেনের রুশ হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির সুমি ও ঝাপরঝা অঞ্চলে এই হামলা হয়। এতে ৩০ জন আহত হয়েছেন। এই হামলার পর পশ্চিম দেশগুলোর কাছে দ্রুত অস্ত্র সরবরাহ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বেশ কিছুদিন ধরেই রাশিয়ার জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইউক্রেন। এর জবাবে ইউক্রেনে হামলার পরিমাণ বাড়িয়েছে মস্কো। শনিবার ইউক্রেনের সুমি শহরে হামলা চালায় রাশিয়া। সেখানে জনবহুল একটি এলাকায় পরপর ২টি বোমা হামলা হয়।
ইউক্রেনের অস্ত্রের ভান্ডার ফুরিয়ে আসায় রাশিয়ার এসব হামলা ঠেকানো যাচ্ছে না বলে বরাবরই দাবি করে আসছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্যাট্রিয়ট মিসাইলের অভাবে কিভ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরালো করতে পারছে না বলেও অভিযোগ করেন তিনি। পশ্চিমা মিত্রদের তাই দ্রুত অস্ত্র দেওয়ার আহ্বান জানান জেলেনস্কি। Також пакети підтримки для України, які були оголошені. আমি ইউক্রেনের কূটনৈতিক প্রচেষ্টায় কিছু পরিবর্তন আনছি। অস্ত্র সরবরাহের চুক্তিগুলোর সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে আমাদের মিত্রদের সাথে সম্পর্ককে একটি নতুন স্তরে নিয়ে যাওয়া প্রয়োজন। জাতীয় নেতাদের মধ্যে যে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছে সেগুলো আরো দ্রুত কার্যকর করতে হবে। Мої співчуття усім рідним. এদিকে গত কয়েক মাসে রুশ জাহাজে ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন। শুক্রবার আজব সাগরে অন্তত 13টি রাশিয়ান জাহাজ কিয়েভের হামলার মুখে পড়ে। এমন অবস্থায় মস্কো এই রুটে সাময়িকভাবে নিজেদের জাহাজ চলাচল বন্ধ রেখেছে। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। তীব্র গরমে পড়ছে ফ্রান্স। রাজধানী প্যারিস সহ দেশটির বিস্তীর্ণ এলাকা জুড়ে রেকর্ড ছুঁয়েছে তাপমাত্রা। গরমে অতিষ্ঠ মানুষ একটু স্বস্তির খোঁজে ভিড় করছেন ফোয়ারা আর গাছের ছায়া। দেশটির আবহাওয়া অফিস বলছে এই দাবদাহ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। এদিকে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে স্পেনের দাবানল। অন্যদিকে সাউথ কোরিয়াতে জারি করা হয়েছে হিটওয়েভ সতর্কতা। তীব্র তাপপ্রবাহের রেশ কাটতে না কাটতেই আবারও ভয়াবহ গরমে পড়ছে ফ্রান্স। রবিবার প্যারিস সহ দেশটির একটা বড় অংশে তাপমাত্রা ঠেকেছে 40 ডিগ্রি সেলসিয়াসে। তীব্র রোদের কারণে ঘরের বাইরে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ঘুরতে আসা পর্যটকেরা। আইফেল টাওয়ারের সামনে দেখা গেল চেনা সেই চঞ্চলতার বদলে ক্লান্তির ছাপ। রোদের হাত থেকে বাঁচতে পর্যটকদের মাথায় ছাতা আর হাতে পানির বোতল। একটু শীতলতার খোঁজে অনেকেই আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়। পর্যটকরা বলছেন দুপুরের তীব্র গরম এড়াতে ভ্রমণের সময়সূচি বদলে ফেলেছেন তারা। শুধু পর্যটক নন, গরম থেকে বাঁচতে নানা রকম অভিনব উপায় বেছে নিচ্ছেন প্যারিসের স্থানীয় বাসিন্দারাও। কেউ সারাদিন বন্ধ রাখছেন ঘরের জানালা, আবার কেউ রাতে একটু শান্তির ঘুমের জন্য বালিশের কভার রেখে দিচ্ছেন ফ্রিজে। আমার মনে হয় বেশিরভাগ মানুষই এখন এসি আর ফ্যান কিনছেন। আমি ব্যক্তিগতভাবে সারাদিন ঘরের জানালা পর্দা বন্ধ রাখি, কারণ সকাল থেকেই সরাসরি রোদ আসে। আসলে শরীর ঠান্ডা রাখার জন্য সবাই এখন ছোটখাটো নানা কৌশল খুঁজছে। যেমন আমি আমার বালিশের কভারগুলো ফ্রিজে রেখে দিই, যাতে রাতে ঘুমানোর সময় একটু ঠান্ডা পাওয়া যায়। প্যারিসের ফোয়ারাগুলো এখন এক একটা মিনি সুইমিং পুল। গরম সহ্য করতে না পেরে অনেকেই কাপড়ের তোয়াক্কা না করে নেমে পড়ছেন ফোয়ারার পানিতে। শরীর জোড়াতে কেউ পা ভিজিয়ে বসে আছেন, কেউ বা আবার গা ভাসিয়ে দিয়েছেন জলপ্রপাতে। আবহাওয়া অফিস মেতেও ফ্রান্স জানায়, শুধু দিনেই নয়, রাতেও মিলছে না স্বস্তি। রাতের তাপমাত্রাও থাকছে 20 ডিগ্রির উপরে। আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত এই দাবদাহ চলার পূর্বাভাস দেয়া হয়েছে। এদিকে স্পেনের দক্ষিণাঞ্চলে অন্তত 12 জনের প্রাণ কেড়ে নেওয়ার পর এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে দাবানল। বাড়ি ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। একই সঙ্গে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। অন্যদিকে তীব্র গরমে পড়ছে সাউথ কোরিয়া। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় দুটি শহরে জারি করা হয়েছে হিটওয়েভ বা তীব্র তাপপ্রবাহের সতর্কতা। নতুন একটি আবহাওয়া সতর্কবার্তা ব্যবস্থা চালুর পর এই প্রথম দেশটিতে এমন পদক্ষেপ নেওয়া হলো। এইচ.এ. মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। স্পেনের দাবানলে আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার রাতে দেশটির মেরি অঞ্চলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 93 বছর বয়সী এক বৃদ্ধা। ব্রিটিশ নাগরিক এই বৃদ্ধা দাবানলে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এই নিয়ে স্পেনের দাবানলের শিকার হলেন 13 জন। এছাড়া পুরো ইউরোপে তীব্র গরমে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। ইউরোপ ভিত্তিক সংস্থা ইউরোমোবর প্রতিবেদন অনুযায়ী জুন মাসের শেষ 8 দিনে ইউরোপে 10,000-এর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। মৃতদের মধ্যে 9,000 জনের বয়স 65 বছর বা তার কিছু বেশি। এদের অধিকাংশ হিটস্ট্রোক বা গরমজনিত কারণে হৃদযন্ত্র শ্বাসতন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মারা যান। চলতি বছর সবচেয়ে শক্তিশালী টাইফুন বাভির আঘাতে লণ্ডভণ্ড চায়নার পূর্বাঞ্চলীয় উপকূল। রোববার দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, ঝড় বৃষ্টির কারণে এখন পর্যন্ত প্রায় 28 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গণমাধ্যম জানিয়েছে, প্রচণ্ড ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে বহু রাস্তাঘাট তলিয়ে গেছে। গাছপালা এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। পরিস্থিতি স্বাভাবিক করতে বন্যা কবলিত এলাকায় পানি নিষ্কাশন ও রাস্তা পরিষ্কারের কাজ করছে জরুরি বিভাগের কর্মীরা। এছাড়া আগামী কয়েকদিনে চায়নার পূর্ব ও উত্তরাঞ্চলে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
সিরিয়ার নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশনে নতুন অধ্যায়ের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সেই সাথে একটি আধুনিক সিরিয়া গড়ে তুলতে আহ্বান জানান তিনি। সেই সাথে সংসদের দায়িত্ব ও যোগ্যতার একটি মডেল হিসেবে গড়ে তুলতে আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান তিনি। 1 জুলাই সিরিয়ার 70 জন আইন প্রণেতার নাম ঘোষণা করে যাদের প্রেসিডেন্ট আল শারা সংসদে নিযুক্ত করেছেন। রাষ্ট্রপতির অধ্যাদেশ অনুযায়ী নিযুক্ত 70 জন সংসদের মধ্যে 15 জন নারী। 2024 সালের অক্টোবরে বাশার আল আসাদ শাসনের পতনের পর এটি প্রথম সংসদীয় বৈঠক। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে আরো একটা বিরতির সাথেই থাকুন। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। ব্রিটেনের ক্যামব্রিজশায়ারে অনুষ্ঠিত হয়ে গেল ওয়ার্ল্ড পিস শুটিং চ্যাম্পিয়নশিপের 53তম আসর। ব্রিটেন ছাড়াও শনিবারের এই আয়োজনে বিশ্বের 6টি দেশ থেকে শতাধিক প্রতিযোগী অংশ নেন। ব্লো পাইপের মাধ্যমে মটরশুঁটি ছুঁড়ে লক্ষ্যভেদ করার এই প্রতিযোগিতায় 2 ক্যাটাগরিতে অংশ নেন। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।